আল্লাহ তাআলা সূরা বালাদের ভিতর আমাদেরকে জিজ্ঞেস করছেন, আলাম নাজআল্লাহু আইনাইন, আমি আল্লাহ কি তোমাদের দুটো চোখ দান করিনি? ওয়া লিসানান, আমি আল্লাহ কি তোমাদের জবান দান করিনি? ওয়া শাফাতাইন, দুটো ঠোঁটকে আমি আল্লাহ দান করিনি? আল্লাহ এভাবে প্রশ্ন করছেন, জানতে চাইছেন, বান্দা আমার দেওয়া জিনিসের হক তুমি আদায় করো, এই জবানটা কন্ট্রোল করো। রমজান মাসে কত যে গীবাত, কত পরনিন্দা, কত মানুষকে ছোট করা, খবরদার এগুলো করবেন না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা ইয়াসখার কওমুম মিন কওমিন আসা আন ইয়াকুনু খায়রাম মিনহুম। আল্লাহ তাআলা পুরুষদেরকে বললেন, খবরদার একজন পুরুষ আরেকজন পুরুষকে তোমরা ভৎসনা করো না, অপমানিত করো না, ছোট করো না। হতে পারে যাকে তুমি অপমান করছো, যাকে তুমি ভৎসনা করছো, আসা আন ইয়াকুনু খায়রাম মিনহুম, হতে পারে যাকে তুমি ছোট করছো, অপমান করছো, খারাপ ভাবছো, সেই মানুষটা তোমার থেকেও উত্তম হতে পারে না? পারে। আমি আপনাকে খারাপ বলছি, কিন্তু হতে পারে আপনি এমন কিছু আমল করেন যার জন্য আপনি আল্লাহর কাছে শ্রেষ্ঠ। আমার দুটো আঙ্গুল আপনাকে সাবধান করছে, এই তুই সাবধান, আর তিনটে আঙ্গুল আমাকে সাবধান করছে, তুই আগে সাবধান। আপনার দিকে দুটো আঙ্গুল তুলতে গেলে তিনটে আঙ্গুল তার আগে আমাকে সাবধান করছে। মানুষকে ছোট করো না, কাউকে ছোট করো না, না সামনে না পিছনে। দ্বিতীয় অংশে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালা নিসাউম মিন নিসাইন আসা আন ইয়াকুননা খায়রাম মিনহুন্না, ঠিক তেমন কোন নারী যেন আরেক নারীকে ভৎসনা না করে, আরেক নারীকে ছোট না করে, অপমানিত না করে। তুমি নারী হয়ে আরেক নারীকে তুমি ছোট করছো, হতে পারে যাকে তুমি ছোট করছো সে তোমার থেকেও উত্তম। আল্লাহ তাআলা আবার বলেন, ولا تلمزوا أنفسكم ولا تنابزوا بالألقاب بئس الاسم الفسوق بعد الإيمان ومن لم يتوب فأولئك هم الظالمون। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কারণ তোমরা খারাপ নাম ধরে ডেকো না, খারাপ লকব ধরে ডেকো না। কেউ হয়তো একটা হাত নাই, তার একটা সুন্দর নাম তার পিতা মাতা রেখেছে, তুমি তাকে খোঁড়া বলে ডাকতে পারো না, তাকে তুমি বিকলাঙ্গ বলে ডাকতে পারো না। কারোর একটা পা নাই, হয়তো পা তার চলে গেছে, অথবা জন্মগতভাবে সে বিকলাঙ্গ, তুমি তাকে খোঁড়া বলে ডাকতে পারো না। কেউ হয়তো একটা চোখে দেখতে পায় না, কানা, তাকে আপনি কানা বলে ডাকতে পারেন না। কেউ হয়তো দুটো চোখে ব্লাইন্ড, দেখতে পায় না, বন্ধ, তাকে আপনি অন্ধ বলে ডাকতে পারেন না। কেউ হয়তো রঙে একটু চাপা, তাকে আপনি কালো বলে ডাকতে পারেন না। কেউ হয়তো চোখটা একটু টেরা, তাকে আপনি টেরা বলে ডাকতে পারেন না। কারো দাঁতটা হয়তো একটু উঁচু, তাকে আপনি বেতো বলে ডাকতে পারেন না। কেউ হয়তো একটু রোগা, তাকে আপনি খারাপ বলে ডাকতে পারেন না। কেউ হয়তো একটু খাটো, তাকে আপনি বেটে বলে ডাকতে পারেন না। আল্লাহ তাআলা বলেন, ভালো নামে ডাকো, কাউকে কিছু বলে কষ্ট দিও না, খারাপ কোনো কথা বলে কষ্ট দিও না। হযরতে আম্মা জান আয়েশাতুল হুমায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি একজনকে একদিন খাটো বলে ডাকলেন, নবীজির কানে আওয়াজ চলে গেল। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের বিবিকে ধমক দিয়ে সতর্ক করলেন, এ আয়েশা, ঐক্য করো, যার ব্যাপারে কথা বলেছো ক্ষমা চাও রে আয়েশা। আমি নবী বলছি, তুমি এমন একটা পাপ করেছো, এমন একটা গুনাহ করেছো, এমন একটা কথা বলেছো আয়েশা, এই কথাটা যদি আমি রাসূল পুরো মহাসমুদ্রের ভিতরে তোমার এই কথাটা আমি ফেলে দিই, গোটা সমুদ্রের পানি বিষ হয়ে যাবে, নোংরা হয়ে যাবে, পানি খারাপ হয়ে যাবে। তার মানে গীবত করা কত বড় পাপ, গীবত করা যাবে না। আল্লাহ তাআলা বলেন, ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা, না সামনে না পিছনে কোনোভাবে অপমান করা যাবে না। সামনেও অপমান করা যাবে না, পিছনেও অপমান করা যাবে না। আপনি সামনে কাউকে ছোট করছেন, আপনি কারোর কাছে টাকা পান, লোক সমাজের ভিতরে তার সকলের সামনে টাকা চেয়ে বসলেন, সে ছোট হবে না? হবে না? আপনি পেতে পারেন, তাকে প্রাইভেটলি বলেন, সিকিউর ভাবে বলেন, আলাদা ভাবে বলেন, তার ব্যক্তিগত সম্মান আছে। তার সে আপনাকে ছোট করেছে বলে সমাজের মাঝখানে তাকে আপনি হেয় করবেন, ছোট করবেন, ইসলাম এটা অথরিটি দেয়নি, ইসলাম এটা শেখায়নি। খবরদার গীবত না। আল্লাহর নবীকে জিজ্ঞাসা করা হলো, ইয়া রাসূলুল্লাহ মা হিয়াল গীবা, গীবত কাকে বলে? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আযিকরু আখাকা বিমা ইয়াকরাহু,
তোমার ভাই সম্পর্কে এমন কথা বলা যেটা সে শুনলে অপছন্দ করবে, শুনলে কষ্ট পাবে, এই কথাটাই হলো গীবাত। আল্লাহর নবীকে আবার জিজ্ঞেস করা হলো ওয়াইন কানা ফি, এমন কথা বলা যেটা যেই বৈশিষ্ট্যটা তার ভিতরে আছে, আল্লাহর নবী বললেন তাহলেই তো সেটা হলো গীবাত। মনে করেন কাউকে অন্ধ বললেন, আসলেই সে অন্ধ। কাউকে কালো বললেন, আসলেই সে কালো। কেউ হয়তো চুরি করে, তার পিছনে বা সামনে বললেন, আসলেই সেই চোর। কেউ হয়তো আপনার কিনা দাঁতটা উঁচু, আপনি তাকে খারাপ কিছু বলে ডাকলেন, আসলেই তো তার দাঁতটা উঁচু। কেউ হয়তো খোঁড়া, কারোর হয়তো হাত নাই, কেউ হয়তো একটু বেঁটে, আপনি এমন ভাবে ডাকলেন, আসলেই তো সে বেঁটে বা খোঁড়া। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদি এই গুণটা তার ভিতরে থাকে তাহলেই তো হলো গীবাত। ওয়া ইন লাম ইয়াকুন ফি, আর যদি তার ভিতরে না থাকে, ফাকাদ বাহাতাহু, তাহলে তার তুমি তোহমত লাগালে, তাহলে সেটার গীবাত হয় না, সেটা অপবাদ হয়। আর অপবাদের পাপ হলো গীবাতের পাপের থেকেও বড়। অপবাদ, কেউ হয়তো কোনো ভুল করেনি, আপনি তার নামে সমাজে ছড়াচ্ছেন। সে হয়তো সেই পাপটা করেনি, সে হয়তো চুরি করেনি, আপনি তাকে চোর বলছেন। সে হয়তো এমন খারাপ কাজ করেনি যেটা আপনি বলে বেড়াচ্ছেন। তাহলে যে যেটা করেনি তার নামে সেটা বলাটা কি? অপবাদ। অপবাদের শাস্তি আরো বড়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু জুতানিবু কাসীরাম মিনাজ যন, ধারণার উপরে তোমরা কথা বলো না। ইন্না বাদাজ যন্নি ইসমুন, কারণ ধারণা, বেশিরভাগ ধারণাই হয় ভুল। বেশিরভাগ ধারণা কি হয়? আপনি ধারণার উপরে ডিপেন্ড করে কথা বলছেন, যে হতে পারে আবার নাও হতে পারে, এভাবে কথা বলা যাবে না। আল্লাহ তাআলা বলছেন, ধারণা থেকে ফিরে এসো। ধারণার উপরে ডিপেন্ড করে মানুষকে যাচাই করতে যেও না। তারপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আইয়ুহিব্বু আহাদুকুম আইয়াকুলা লাহমা আখিহি মাইতা, তোমাদের ভিতরে কি কেউ পছন্দ করবে তার যেই ভাই মারা গেছে তার মৃত ভাইয়ের গোশত খেতে কি কেউ পছন্দ করবে? আল্লাহ নিজেই বলছেন, ফাকারিহিতুমু, অবশ্যই কোনো কেউ তার নিজের ভাইয়ের, মরা ভাইয়ের গোশত খেতে কেউ পছন্দ করবে না, অপছন্দই করবে। আল্লাহ তাআলা এটাই বলতে চান, গীবাত করা আর নিজ মরা ভাইয়ের গোশত খাওয়া হলো সমান। আল্লাহ তাআলা বলছেন, ওয়াত্তাকুল্লাহ, আমি আল্লাহকে ভয় করো, ইন্নাল্লাহা তাওয়াবুর রহিম, আল্লাহ তওবা কবুলকারী। আল্লাহর কাছে ক্ষমা চান, গীবত করে ফেলেছেন, জাহান্নামে করেছেন, তার কাছে গিয়ে ক্ষমা চান, কারণ তার হক আপনি নষ্ট করেছেন। আল্লাহর হক আপনি নষ্ট করলে আল্লাহ ক্ষমা করে দেন, কিন্তু বান্দার হক নষ্ট করলে ওই বান্দা যতক্ষণ ক্ষমা না করবে আল্লাহ ততক্ষণ ক্ষমা করবেন না। রমজান আসছে সামনে, যাদের গীবত করেছেন তাদের কাছে ক্ষমা চান। যদি না পারেন অন্তত আল্লাহর কাছে দোয়া চান তাদের, তারা যদি বেঁচে থাকেন তো হায়াতের দোয়া চান। আল্লাহ রাসূল বলেছেন, কিয়ামতের দিন হয়তো মানুষ পৃথিবীতে গীবত করেছে কিন্তু তার সামনে ক্ষমা চাইতে লজ্জাবোধ করেছে। পৃথিবীতে ওইটা ছাড়া ভালো কাজ অনেক করেছে, তওবা করে ফিরে এসেছে, আর গীবত করে না। কিয়ামতের দিন যেই মানুষ তার গীবত করা হয়েছে ওকেও তোলা হবে, যে গীবত করেছে তাকেও তোলা হবে। আল্লাহ তখন কত বড় দয়াময়, যার নামে গীবত করা হলো এই মাজলুমকে আল্লাহ তুলবেন। শোনো, আমার এই বান্দা গীবত থেকে তওবা করেছে, আগে গীবত করতে কিন্তু পরে আর করেনি, তওবা করেছে। আচ্ছা বলো, একে তুমি যদি মাফ না করো আমি আল্লাহ মাফ করতে পারবো না? তুমি এর বিনিময়ে কি চাইবে? আল্লাহ একটা তার জন্য জান্নাতে সুন্দর বালাখানা বানাবেন আর তার দিকে দেখাবে, এ বান্দা দেখো তো, এইটা তোমাকে আমি আল্লাহ দান করব, তুমি যদি ওকে ক্ষমা করে দাও আমি আল্লাহ তোমার এত সুন্দর একটা বালাখানা দান করব। আল্লাহর বান্দা সাথে সাথে আল্লাহকে বলবেন, আল্লাহ আমি ওকে ক্ষমা করে দিলাম, আমার এই বালাখানার প্রয়োজন। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ ক্ষমা নিয়ে তবেই বান্দাকে জান্নাতের ফয়সালা করবে। সুবহানাল্লাহ, কত বড় দয়া। এজন্য তওবা করতে হবে রমজানের আগে আগে। রমজানের আগে আগে তওবা করুন, যে পাপগুলো করেছেন, গীবত না, কোনো দিকে নয়, জবানটাকে হেফাজত করুন। এই জবানটা কন্ট্রোল করা খুব কঠিন, খুব কঠিন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মা সামাতা নাজা, যে যত চুপ থাকবে সে তত নাজাত প্রাপ্ত হবে। তার মানে জবান যত খুলবেন তত পাপ হওয়ার সম্ভাবনা বেশি। জবান টান কন্ট্রোল হয়ে যাবে, যত চুপ থাকবেন তত নাজাত বেশি পাবেন, নাজাত প্রাপ্ত হবেন।
অন্য হাদিসে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মাইয়াজমাল্লি মা বাইনা লাহইহি ওয়া মা বাইনা রিজলাইহি আজমাল্লাহুল জান্নাহ। দুটো জিনিস হেফাজতের দায়িত্ব, নিশ্চয়তা, গ্যারান্টি যদি আমি রাসূল আমারে তোমরা দিতে পারো, আমি নবী তোমাদের জান্নাতের গ্যারান্টি দেব। দুটো জিনিসের গ্যারান্টি নবীকে দিতে হবে। কটা বলেন? দুটো। একটা হলো লজ্জাস্থান, আর একটা হলো জবান। একটা হলো কি? লজ্জাস্থান। বাড়িতে স্ত্রী আছে, বাইরে পরকিয়া। বাড়িতে স্বামী আছে, বাইরে পরকিয়া। জি না, আল্লাহ রাসূল বলছেন জবান এবং লজ্জাস্থানের হেফাজতের গ্যারান্টি যদি আমাকে তোমরা দিতে পারো, আজমাল্লাহুল জান্নাহ, আমি তোমাদের জন্য জান্নাতের গ্যারান্টি দিয়ে দেব। জোরে বলেন সুবহান। জবানটাকে হেফাজত করুন। রমজান মাসে রোজা করেছেন, কেউ আপনার পায়ে পা তুলে ঝগড়া করতে এসেছে, আপনি তার উত্তর দেবেন না, প্রতি উত্তর করবেন না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শিখিয়ে দিয়েছেন কিভাবে রোজা করতে হয়। আল্লাহর নবী বলেন, ওয়া ইনিমরান উরুন কাতালাহু আও শাতামাহু ফালিয়াকুল ইন্নী সাইম। যখন কোন মানুষ তোমাকে গালাগালি করবে, তোমাকে কোনো বড় ছোট কথা বলবে, ঝগড়া করতে আসবে, মারতে আসবে, তুমি তখন একটাই কথা বলবে, ইন্নী সাইম, আমি রোজাদার। আবার যদি তারা গালাগালি করে, আবারও বলো ইন্নী সাইম, আমি রোজাদার। আবার যদি গালাগালি করে, আবারও বলো ইন্নী সাইম, আমি রোজাদার। রমজানে রোজা করেছেন, কেউ গালাগালি করছে, ঝগড়া করছে, একটাই কথা জবানে উঠতে থাকুন, ইন্নী সাইম, ইন্নী সাইম। বা বাংলায় বলুন আমি রোজাদার। আবার বড় কথা একটা বললো, আবার বলুন আমি রোজাদার। আবার একটা কথা বললো, আবার বলুন আমি রোজাদার। বারবার একই কথা শুনতে শুনতে মাথা নত করে চলে যাবে, আর আমার আপনার সাথে ঝগড়া করবে না। আপনি তার কারণ বেশি কথা বললে তো ঝগড়ার সৃষ্টি হবে। রাসূল বললেন, রোজা অবস্থায় যদি কেউ তোমার সাথে লাগতে আসে, তাহলে বলবে কি, আমি রোজাদার, বাস। আবার বড় একটা গালাগালি করবে, বড় ছোট কথা বলবে, আবার বলুন আমি রোজাদার, এর বাইরে কোনো কথা বলবে না। দু চারবার একই কথা বলবেন, ও বলবে কোন পাগলের সাথে ঝগড়া করতে এসেছি। ও তখন মাথা নত করে ওর রাস্তাও ধরে নেবে, ঝগড়া আর হবে না। আল্লাহ উভয়ের মাঝখানে আল্লাহ মীমাংসা করে দেবেন। সুবহানাল্লাহ। রমজান অবস্থায় খুব সাবধান, এই জবান দিয়ে যেন কোনো পাপ না হয়ে যায়, মিথ্যা না বলি। আমরা তো কথায় কথায় মিথ্যা বলি, ব্যবসা করতে গিয়ে মিথ্যা বলি। মা ছেলেকে ফোন করছে, কত দূর রে, এত রাত হলে এখনো বাড়ি আসিসনি। ও আছে এখন 5 কিলোমিটার দূরে, বলে মা এই তো এসে গেছে। জবান দিয়ে মিথ্যা কথা, অথচ রোজা করছে। খবরদার, ব্যবসা করতে গিয়ে মিথ্যা বলবেন না। যারা দুধ বিক্রি করেন, দুধে পানি মিশিয়ে বিক্রি করবেন না। এভাবে যত ব্যবসা আছে, ব্যবসাতে যেন মিথ্যা না এসে যায়। কত টাকা কিনেছো তা বলার দরকার নেই। 30 নম্বর পারায় সূরা মুতাফফিফিন আল্লাহ ব্যবসার কথা বলেছেন, ও সূরাটা পড়বেন, অনেক কিছু জ্ঞান পাবেন ইনশাআল্লাহ। আপনি কেন কেনা দাম বলতে চান? আপনি বলবেন, ভাই এর কমে আমার আর পোষাবে না, আমি দিতে পারবো না, বাস। এটা কেন বলতে চান? ভাই 10 টাকা কেজি, পার কেজিতে 10 টাকা নিয়ে ছাড়ছি, তুই আমার ঘরের মানুষ, তুই আমার বন্ধু, এই জন্য তোর জন্য মাত্র 10 টাকা রেখেছি, বলার দরকার নেই ভাই মিথ্যা কথা। আপনি বলুন, ভাই এর কমে আমার দ্বারা সম্ভব না। বা আপনি বলতে পারেন, আমি অল্প লাভে তোর কাছে ছাড়ছি, কত লাভ রেখেছেন, কি করেছেন বলার দরকার নেই। তাহলে ব্যবসাটা কি হবে? হালাল হয়ে যাবে ইনশাআল্লাহ। আপনি 100 টাকার কাপড় 1000 টাকায় বিক্রি করতে পারেন, যদি আপনার মানবিকতায় না বাধে। আপনার ব্যাপার, আপনি 200 টাকার কাপড় 2000 টাকায় বিক্রি করুন, কোনো ব্যাপার নেই, সেটা আপনার ব্যাপার কত টাকায় করবেন। কিন্তু কেনা দাম বলতে যাবেন না। কাস্টমার ঠকাতে গিয়ে মিথ্যার আশ্রয় নিয়ে গোটা ব্যবসাটাকে হারাম করে দেবেন না। খুব সাবধান। অনেকে জমির কারবার করে, অনেকে জমির ব্রোকার আছে, দালাল আছে, জমি কেনা বেচা করে, করুন, অসুবিধা নেই। কিন্তু পার্টিকে ঠেকাতে গিয়ে মিথ্যা কথা কেন বলতে হয় যে এক কাঠা জমিতে আমি মাত্র কাঠা পিছু 3000 টাকা লাভে তোমাকে ছাড়ছি, কিন্তু খোঁজ নিয়ে দেখো পার কাঠাতে 50,000 টাকা রাখছে। কি দরকার মিথ্যা কথা বলা? হালাল ভাবে করুন, জবানটাকে হেফাজত করুন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, জবান হেফাজত করো। আল্লাহ রাব্বুল আলামিন 18 নম্বর পারার প্রথম পৃষ্ঠাতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون والذين هم عن اللغو معرضون। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ঈমানদার কারা?
ইমানদারেরা সফল কাম হয়েছে, কিন্তু ইমানদারের গুণ কি? তারা নামাজ যখন পড়বে দুনিয়ার চিন্তা থাকবে না, আল্লাহর ভয়, আল্লাহর প্রতি ভীতি নিয়ে তারা নামাজ পড়তে দাঁড়াবে। খুশুর সাথে নামাজ পড়বে, বিনয়ের সাথে নামাজ পড়বে, ভদ্রতার সাথে নামাজ পড়বে। নাম্বার 2, ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন। আর মুখ দিয়ে অসার কথাবার্তা বলবে না, খারাপ কথা থেকে দূরে থাকবে, জবানটাকে তারা হেফাজত করবে। এই সূরার কয়েকটা আয়াতের পর আল্লাহ তাআলা বললেন ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন, আর তারা তাদের লজ্জাস্থানকে হেফাজত করবে। তাহলে 18 নম্বর পারার প্রথম পৃষ্ঠাতেও আল্লাহ এই দুটো কথা ওখানে আছে, জবান হেফাজত করো আর লজ্জাস্থানকে হেফাজত করো। ঈমানদার যদি হতে চাও